আরো একবার চলো ফিরে যায়, পাহাড়ের ওই বুকেতে দাঁড়ায়, আকাশের হাত ছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে। হ্যাঁ, আজকে গত পর্বটার কিছু কথা এক্সটেন্ড করব। আর সেই পর্বটার কথা এক্সটেন্ড করতে গিয়ে একা রাত আর একা ছাদে নিঃসঙ্গতার সঙ্গী এই গানটা ছাড়া অন্য কিছু আর হতেই পারে না। তো হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম খুব ফ্রেশ মুডে আছি আর স্নান করে সঙ্গে সঙ্গে ভিডিও করতে রেডি হয়ে গেছে। বিকাল 4টার দিকে স্নান করেছি। আজ বিকেল, জানলার বাইরে দিয়ে বোঝা যাচ্ছে এখন অন্ধকার নামেনি, তো আজকে বিকেলবেলায় ভিডিওটা শ্যুট করছি না, সেটা আমি রাত্রিবেলায় করি। আচ্ছা, তো গত পর্বটা এক্সটেন্ড করতেই হবে, কারণ সবার পছন্দ হয়েছে, আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে। আসলে ভালোবাসা হারিয়ে যাওয়ার জন্য তৈরি হয় না। যদি হারিয়েও যায়, যদি পথটা হারিয়েও যায়, তার জন্য তো একটা ছেলে এবং একটা মেয়ে ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়। দুজনের মধ্যে যদি কেউ দুজনের মধ্যে কোনোভাবে যদি পথভ্রষ্ট হয় ভালোবাসার পথে, আরেকজন পার্টনারের উচিত সঙ্গে সঙ্গে সেই ভুলটাকে শুধরে নিয়ে আবারও রাইট ট্র্যাকে আনা, ভালোবাসাটাকে আবার সঠিক পথ দেখানো। সেই জন্য দুই রকম মানুষের মধ্যেই ভালোবাসাটা বেশি হয়। যাদের চিন্তা ভাবনায় এক না, এরকম কাপল খুব কম, খুবই কম। বিপরীত চিন্তাধারা কাপলদের মধ্যেই কিন্তু অনেক বেশি ভালোবাসা লক্ষ্য করা যায়। এমনটা নয় যে আমার যা চিন্তাধারা, আমার যা পছন্দ, আমার গার্লফ্রেন্ডের তাই পছন্দ হতে হবে, সেম জিনিসটাই তার হতে হবে, এরকমটা ম্যাটার করে না ভালোবাসায়। বরঞ্চ এটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে আমার যা পছন্দ আমার গার্লফ্রেন্ড ঠিক উল্টোটা পছন্দ, ওর যা পছন্দ আমার একদমই পছন্দ না, এরকমটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো এত কিছু, এত চিন্তা ভাবনা, এত খুনসুটি একমাত্র তখনই সম্ভব যখন রিলেশনটা খুব সুস্থভাবে থাকবে, খুব সুন্দরভাবে থাকবে। আর রিলেশনে যদি ব্রেকআপ হয়ে যায়, রিলেশনে যদি দরার চলে আসে, রিলেশন যদি সঠিকভাবে না চলতে পারে, তাহলে ভালোবাসাটা মানায় না, তাই না? ওই যে কথা আছে না, মানে এই ভিডিওটা করার আগে এই লাইনটা ভাবছিলাম, সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম, দৌড় মারছিলাম সিঁড়ি দিয়ে শরীরের ওয়েট কমানোর জন্য। তো তখন জাস্ট একটা লাইন মাথায় আসলো যে, আর কথাটা হচ্ছে দূরত্ব মনের হয় না, দূরত্ব হয় মানসিকতায়। আর সত্যি তো, দূরত্ব মনের হয় না, দূরত্ব হয় মানসিকতায়। আর ভালোবাসা কখনো পরিবারের চাপে হারায় না, ভালোবাসা হারায় মনের দুর্বলতায়। তুমি মন থেকে যদি মেনে নাও যে আমাদের ভালোবাসা আর কন্টিনিউ করা সম্ভব না, তো সত্যিই সম্ভব না। কিন্তু মন থেকে যদি মেনে নাও যে তোমাকে নিয়েই আমি আমার বাকি জীবন চলবো, তোমাকে নিয়েই আমি বাকি পথ হাঁটবো, তবে এটা অ্যাবসলিউটলি সম্ভব। তাকে নিয়েই তোমার সংসার হবে, তোমার বেবি তাকেই আম্মু বলবে। আর এই বড় ডিসিশনটা না মেয়েরা নিতে পারে না, এই ডিসিশনটা ছেলেদেরকেই নিতে হয়। মেয়েরা কাঁদবেও ছেলেদের জন্য, মেয়েরা হাসবেও ছেলেদের জন্য, কারণ এইসব ডিসিশনগুলো ছেলেরাই নেয় ন্যাচারালি। আর এইখানেই সঠিক সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্তই গড়ে দিতে পারে দুটো লাইফের জীবন। তো দুটো লাইফের জীবন, লাইফ আর জীবন তো একই। আচ্ছা, আর এই ছোট্ট কিন্তু অনেক প্রভাবশালী এই ডিসিশন কিন্তু গড়ে নিতে পারে আমাদের জীবনের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের সমস্ত চিন্তাধারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উঁকি দিতে, সম্মোহনে আমন্ত্রণে। হ্যাঁ, ভালোবাসার ঝুঁকি আছে। হোয়ার দের ইজ রিস্ক দেয়ার ইজ ইশক। ঝুঁকি ছাড়া ভালোবাসা একদমই অসম্পূর্ণ। পরিবারের থেকে লুকিয়ে, ছোট ভাই ছোট বোনের থেকে লুকিয়ে 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 প্রেম না করলে না, সেই প্রেমের মজা কোথায়? ফ্যাকাশে প্রেম হয়ে যায় তখন, সেই প্রেমের রং থাকে না, সাদা কালো প্রেম হয়ে যায়, বিটিভির মতো ঝিরঝির করতে থাকে তখন। ফুল এইচডি হয় না সেই প্রেমটা। তো ঝুঁকি ছাড়া প্রেম ঠিক ততটাই সুন্দর যতটা লবণ ছাড়া তরকারি। তো প্রেমে ঝুঁকি থাকবেই। আর এই ঝুঁকিটাকে যারা জিতে নিতে পারে, তারা লাইফ জিতে নিতে পারে, তারা প্রেম জিতে নিতে পারে, তারা ভালোবাসার মানুষটাকে জিতে নিতে পারে। আর খুব ইম্পর্টেন্ট লাইফে ঝুঁকিকে জিতে নেওয়া শেখানো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লাইফে। এই গরম লাগছে কত, শীত কি চলে গেল? যেটা দেখানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কি, ফোকাসটা দেখে নিচ্ছে কি, 6 সেপ্টেম্বর 2019 সালে আমি একটা, মানে হুট করে কথা মাথায় এসেছিল, এতটা আপন না করলেও পারতে, দূরে গেলে কষ্ট পেতাম না, অভিনয় করছে আগে বললেই পারতে, ভালোবাসার রঙ্গমঞ্চে
তোমার হতাম না। তো এই লাইনটা ইউজ করেছিলাম ভালোবাসা ভালো থেকো এই ভিডিওটাতে। আমার পুরনো চ্যানেল সামিম এক্সট্রা, আপনারা ঘুরে আসতে পারেন, এখানে হয়তো দেখিয়ে দেবো। তো ওই চ্যানেলটায় আমি এই কথাটা ইউজ করেছিলাম ভালোবাসা ভালো থেকো ভিডিওটাতে। তো ভালোবাসা ভালো থেকো এই কথাটা বলার কোনো রাইটস নেই আপনার, যদি না আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে থাকে। কারণ আপনার ভালোবাসার মানুষটা ভালো থাকবে না যতক্ষণ না পর্যন্ত না তাই সেই ভালোবাসার মানুষটাকে আপনার নিজের কাছে রাখছেন, ততক্ষণ পর্যন্ত ভালোবাসার মানুষটা ভালো থাকে না। সে কি করে ভালো থাকবে ভালোবাসার মানুষটাকে দূরে রেখে? ভালো থাকতে পারবে না তো সে। ভালো থাকতে অন্য মানুষের সাথে কি সে ভালো থাকতে পারবে? সে আপনাকে ভালোবাসে কিন্তু আপনাকে ছেড়ে অন্যজনের কাছে কি সে সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে? পারবে না তো। তাই ভালোবাসা ভালো থেকো এই কথাটা বলার কোনো রাইটসই নেই যদি না তাকে ভালো রাখতে আপনি নিজে সক্ষম হন। তো 2 বছর পরে কথাটা আমার মাথায় আসলো, 21 সাল তো এখন, প্রায় 1 বছর 1.5 বছর পর কথাটা মাথায় আসলো যে ভালোবাসা ভালো থেকো ঠিক আছে, বাট ভালোবাসা ভালো থেকো বলার অধিকারটা অসম্পূর্ণ নেই আমার যদি না আমি তাকে ভালো রাখতে পারি। ওকে ঠিক আছে, সময়ের সাথে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়, কোনো সমস্যা না সেটা। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর তার আগে বলে রাখি আরেকটা কথা, যেটা হচ্ছে আমি অনলাইনে খুব একটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু অনেকে বলেছিল ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে, ফেসবুক তো অনেক আগে থেকে আছে, বাট অ্যাক্টিভ খুব কম থাকি। তো ইনস্টাগ্রামে রিসেন্টলি অ্যাকাউন্ট খুলেছিলাম অনেকদিন আগে, বাট অ্যাক্টিভ থাকি না। তো আপনারা চাইলে কানেক্ট হতে পারেন, সমস্যা নেই। এখানে হয়তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, আর না হলে এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন আইডি নাম হচ্ছে শামিম পিকেবি। তো চাইলে জয়েন হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর বাকিগুলো পরে বলা যাবে। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাইনিং অফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভালোবাসার শহরে। টাটা। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া, কেন আসে রাত তোকে কাছে হারাবার, কি উপায় বলে যায় তোর স্বপ্নতে আবার রে মনুদাসী একা বন্ধু পালাবে কোথায়। लिरिक्स खेलने का दिया फिर से।